আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম উজবেকিস্তানের রাজধানী শহর তাশখান থেকে বুখারার উদ্দেশ্যে আমাদের ট্রেন জার্নির অভিজ্ঞতা। আর এই পর্বে আপনাদেরকে দেখাবো উজবেকিস্তানের বুখারা রিজিয়নের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ শহর বুখারা। প্রায় 2500 বছর পুরনো এই শহর কিন্তু তৎকালীন সিল্ক রোডের একদম প্রাণ কেন্দ্র ছিল বলা চলে। এছাড়া ইসলামিক সংস্কৃতির মূল কেন্দ্র ছিল কিন্তু এই বুখারা শহর, এবং এই বুখারা শহর কিন্তু হচ্ছে ইমাম বুখারির জন্মস্থল। বুখারা কিন্তু ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা শহর। এই শহর একসময় কিন্তু পারস্য সাম্রাজ্যের অংশ ছিল এবং তারপর মঙ্গলরা এখানে রাজত্ব করেছে এবং আরও অনেক সাম্রাজ্য কিন্তু এই শহরে রাজত্ব করেছে। এছাড়া তার পরবর্তীকালে সাবেক সোভিয়েত ইউনিয়নেরও কিন্তু অংশ ছিল এই বুখারা শহর। বুখারাতে দেখার জন্য কিন্তু অনেক পুরনো অসাধারণ কিছু মসজিদ, মিনার, মাদ্রাসা এবং আরও কিছু হিস্টোরিক্যাল সাইটস রয়েছে। আমরা বুখারা ভ্রমণ করেছিলাম রাত্রির বেলায়, যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল। তো রাতের বুখারা শহরে কিন্তু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখুন এবং কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ট্যাক্সিতে করে 15 মিনিটও লাগলো না, তার 15 মিনিট জার্নি করে আমরা আসলাম কিন্তু এবার আর্ক অফ বুখারাতে। আমাদের একটা টেনশন ছিল যে রাত্রির বেলায় আসছি, জানি না কি দেখতে পারবো কি দেখতে পারবো না। বাট যে আমাদের তাশখান্তে যে হোটেলে ছিলাম তার যে হোস্ট ছিল মেয়েটি হিলোলা, ওর সঙ্গে আমরা পরের দিন ঘুরবো। ও খুব ফ্রেন্ডলি এবং খুব হেল্পফুল নেচারের। ও আমাদের বললো যে বুখারা যাও, রাত্রিরেও বুখারাতে দেখার মতো অনেক কিছু আছে এবং রাত্রিরেও বুখারা দেখতে যথেষ্ট ভালো লাগবে। এবং ওর কথা কিন্তু সত্যি ছিল। আমি জাস্ট এখানে আসলাম, এখানে কালচারাল কিছু প্রোগ্রাম হচ্ছে পেছনে। আমরা যেখানে এসেছি এটা হলো সিটি সেন্টার আর্ক অফ বুখারা এই জায়গাটার নাম। দিনে তো ভালো লাগেই অফুলি, বাট রাতেও কিন্তু জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে। দেখুন এই হলো আর্ক অফ বুখারা। এখানে একটা মনুমেন্ট রয়েছে এবং ওইদিকেও রয়েছে। এবং বুখারা কিন্তু হলো 2000 বছরের পুরনো শহর। এখানে দেখুন একটা ছোট্ট পুকুর, এরা কিন্তু হাঁসগুলোকে খেতে দিচ্ছে এখানকার লোকেরা। এই যে দেখুন, এটা একটা মনুমেন্ট এবং এটা আর একটা মনুমেন্ট। বুখারা শহরের বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসাগুলির মধ্যে এই মসজিদটি কিন্তু হলো সবথেকে ঐতিহাসিক একটা মসজিদ। এই মসজিদটির নির্মিত হয় 1712 সালে এবং এই মসজিদটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও কিন্তু অন্তর্ভুক্ত। 1920 দশকে যখন বুখারার আমির বলশেভিক রাশিয়ান শাসনের অধীনে পরাধীন ছিলেন, তখন কিন্তু এটি জুমার মসজিদ হিসাবে কাজ করেছিল। আমরা কিন্তু এবার আসলাম আর্ক অফ বুখারাতে, মানে সিটি সেন্টার। এই মনুমেন্ট দেখছেন এখানে, এবং এখানে কোনো কালচারাল প্রোগ্রাম হচ্ছে, কোনো ডান্স প্রোগ্রাম হচ্ছে হয়তো এখানে। এবং বেশ হ্যাপেনিং জায়গা কিন্তু। রাত্রির 11টা বাজে এখন অলমোস্ট। বাট এরিয়াটা দেখুন, খুব সুন্দর লাগছে কিন্তু এরিয়াটা। এখানে এখন রাত্রির কটা বাজলো, অলমোস্ট 11টা। ফরেন টুরিস্টের থেকে লোকাল লোকই বেশি দেখছি এবং এরা কিন্তু এত সুন্দর চিল করছে। দেখুন এখানে স্কুটার রয়েছে, বাচ্চাদের চালানোর স্কুটার রয়েছে, এরম বাকি রয়েছে এবং এই রিক্সাগুলো রয়েছে। এইগুলোতে করে কিন্তু এই যে সিটিটা আছে সামনে 1-1.5 কিলোমিটার হাঁটা যায় ভেতর দিয়ে, পুরো জায়গাতে ঘোরা যায় কিন্তু এখান দিয়ে। এখানে এসে কিন্তু এইদিকে ঘুরে পর খিদে পেয়ে গেছিলো বলে আমরা খাওয়ার জন্য রেস্টুরেন্টে আসলাম। এখানে হচ্ছে রেস্টুরেন্ট, বাট এটা একদম মনুমেন্টের পাশে, তো একটু দাম বেশি লাগছে। নতুন একটা খাবার ট্রাই করছি, মাস্তাওয়া। দাম হলো 22,000 সোম। বাট এর মধ্যে চিকেন থাকে এবং রাইস থাকে এবং গ্রেভিওয়ালা থাকে। দেখা যাক কিরম খেতে হয়। আর সঙ্গে নিচ্ছি আমরা গ্রিল চিকেন। এছাড়া এখানে কাবাব টাবাব সব কিছুই আছে। আর এখানে কিন্তু এই যে নান দেখছেন, নানগুলো কিন্তু এখানে কমপ্লিমেন্টারি দেওয়া হয় সমস্ত খাবারের সঙ্গে। কফি এবং সমস্ত কিছুই আছে, টার্কিশ কফিও আছে। টার্কিশ কফি তো আমি ট্রাই করবো, আমার ফেভারিট। রেস্টুরেন্টে খেতে আসলাম, এই যে আমার খাবার এসেছে। এটা আমি ভাবছিলাম তো রাইসটা আলাদা, স্যুপটা আলাদা, বাট রাইসটাকেও স্যুপের ভেতরেই দেওয়া, মানে চালগুলো আত্মহত্যা করেছে স্যুপের ভেতরে ঢুকে। বাকি এখানে গাজর রয়েছে, ল্যাম্বের মিট রয়েছে, আর
জানি না এটাও কোনো আই গেস ভেজিটেবলস। সঙ্গে ধনে পাতাটা রয়েছে, কারণ আমি সুপার মার্কেটেও দেখিয়েছিলাম ধনে পাতা ছিল। যারা সুপার মার্কেটে ভিডিও দেখেননি দেখবেন, ওখানেও কিন্তু এখানে ধনে পাতা কিন্তু খুব বিখ্যাত। ঠিক আছে, খাবারের টেস্ট খারাপ আমি বলবো না, বাট ঝাল না মিষ্টি না তেমনভাবে, মোটামুটি বেশ ইউনিক ফ্লেভার একটা। বাট একটু ব্ল্যাক পেপার অ্যাড করে দিলে হয়তো ঝালটা ভালো লাগবে। আর সঙ্গে নিয়েছি আমি আমার ফেভারিট তুর্কিশ কফি, এখানে তুর্কিশ কফি পাওয়া যাচ্ছিল। খাবারটা পুরোটা খাই। আর এখানে এই যে নান এরা কমপ্লিমেন্টারি দিয়ে দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরও ওই গ্রিলড চিকেন আমাদের আছে, বারবিকিউ চিকেন। আমার খাওয়া তো শেষ, এদিকে কফিও শেষ, এখানে এসছে চিকেন বারবিকিউ। কৌশিকদা একমাত্র এটাই খেতে পেয়েছে, আর কিছু না। ওকে এই কাবাব আর নান খেয়েই আপাতত বেঁচে থাকতে হবে। লোকটা কিচ্ছু খেতে পারছে না বেচারা। আমি তো যাই হোক, আমার খাবার শেষ, কফিও শেষ। কাবাবটা এসছে, কাবাবটা ভালো খেতে মনে হয়, চিকেনটা সফট ভালো, দারুণ চিকেন। হ্যাঁ, কিন্তু এরা কিন্তু যত ধারণা যেটা অলিভ অয়েলে কিন্তু কাবাব গ্রিল করে, কারণ মাস্টার্ড অয়েল এটা কিন্তু তেমনভাবে ইউজই করে না। এবার কাবাব পড়বো এবার আমাদের। কৌশিকদাকে ছেড়ে আমি অ্যাকচুয়ালি, কৌশিকদার খুব ঘুম পাচ্ছিল, তো ওই জন্য কৌশিকদা বললো যে আমি স্টেশনে ব্যাক করি। ওখানে একটা হোটেল আছে, 450 টাকা মতো লাগবে, যেটা আপনাদের দেখানো হয়েছিল আগে। তো ও ওখানে আপাতত 3 ঘন্টা ঘুমোবে। ট্রেন আমার ভোরবেলা 4:30 রাত্রিবেলাতেও কিন্তু এখানে পুলিশকে জিজ্ঞেস করলাম, এখানে সেফ ঘোরা, কোনো অসুবিধা নেই। তো আমি বললাম বুখারাতে একটু আমি একাই রাত্রিবেলায় ঘোরোই। এবার একটু আপনাদের দেখাই যে বুখারাতে দেখার মতো কি কি রয়েছে। এইটা হলো আর্ক অফ বুখারা বা সিটাডেল বলা চলে এটাকে। এবং এটার সবথেকে ভালো ভিউয়ের জন্য এখানে কিন্তু একটা লিফট আছে। এই টাওয়ারটা দেখছেন, এই টাওয়ারের ওপরে অবজারভেশন ডেক রয়েছে, ওখানে যাওয়া যায়। তার জন্য টাকা দিতে হয়। আমি টাকা দিয়ে আপাতত একাই উপরে যাচ্ছি। এখন বাজে রাত্রিবেলা 1:30, কেউই নেই, আমি একাই ট্যুরিস্ট এখানে এখন। তো আপাতত টাকা পে করে আমাকে ওপরে যেতে হবে। 50,000। ওকে 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 ওকে। তো 50,000 উজবেক সোম দিতে হলো। এই হলো লিফট, আমি একাই লিফটে উঠলাম এবং আমি যাব হচ্ছে এখানে আই গেস 3rd ফ্লোর। এটা 1st ফ্লোর। এখান থেকে এই টাওয়ারটা থেকে কিন্তু পুরো বুখারা সিটিটা বেশ সুন্দর দেখা যায়। 50,000 সোম মানে আমাদের অলমোস্ট 350 টাকার মতো। 350 টাকা অতটাও নয়, 330-35 মতো। কিন্তু ভিউটা এখান থেকে অসাধারণ হয়। এবং রাত্রির বেলায় তো পুরো ফাঁকা, মানে বেশি লোকজনও নেই, আমি একাই ঘুরছি। আশা করি বেশ ভালোই লাগবে ভিউটা এখান থেকে। এই যে অবজারভেশন ডেক, এবং এখানে আমি একা, আর কেউ নেই। ওয়াও, অ্যামেজিং। দেখুন জাস্ট জায়গাটা দেখুন, অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা। এবং এখানে সমস্ত জায়গার নাম মার্ক করা আছে দেখুন। এখান থেকে জাকার্তা 6,707 কিলোমিটার, টোকিও 6,249 কিলোমিটার। এবং এখানে এই বাইনোকুলার রয়েছে, বাইনোকুলার দিয়েও কিন্তু আপনারা পুরো সিটিটাকে এক্সপ্লোর করতে পারেন, দেখতে পারেন। এই হলো সিটাডেল বা আর্ক অফ বুখারা। দূরে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে জায়গাটা। আমি ওর সামনেও যাব, ওই জায়গাটার সামনে। ভাবা যায় রাত 2টোর সময় বুখারা সিটির টপে আমি দাঁড়িয়ে রয়েছি। নর্মাল টাইমে কিন্তু এই জায়গা খুব ভিড় থাকে। এবং দেখুন নিচের যে মনুমেন্টটা আমরা দেখছিলাম, এটাই কিন্তু আমি উপর থেকে এখন দেখতে পাচ্ছি। এবং ভিউটা কিন্তু আরো সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি উজবেকিস্তানে কিন্তু ড্রোন অ্যালাউড নয়, নাহলে এখান থেকে যদি ড্রোন ফটো নেওয়া যেত না, জাস্ট ভাবার নয়, অসাধারণ ফটো আসতো ড্রোনে। রাতের বাজে 2:30, আমি একা বুখারাতে এই টাওয়ারটায় চড়েছি মনুমেন্টগুলো দেখার জন্য। এখান থেকে সুন্দর এরিয়াল ভিউ পাওয়া যাচ্ছে। দিনের বেলায় আরও সুন্দর লাগতো ডেফিনেটলি, বাট আমাদের হাতে যেহেতু সময় নেই, তো রাত্রিবেলাও ঘোরার জন্য খুব ভালো সময়। মাঝরাত কেউ নেই, আমি একা ঘুরছি, 2-4টে পুলিশ রয়েছে, তারাও খুব কথা বললো, এসে বললো যে হ্যাঁ ঘোরো, কোনো অসুবিধা নেই, এখানে একদম সেফ, কোনো প্রবলেম নেই। দোকানপাট বেশ কিছু এখানে খোলা আছে।
এবং লোকাল একজন দুজনে কিন্তু দেখলাম এখানে ঘুরছে। কিন্তু এই জায়গাটার যা ভিউ পেলাম এসে, আর কথা বলার নাই এই ব্যাপারে। অসাধারণ, পুরো বুখারা সিটিটা কিন্তু এই টাওয়ারটা থেকে দেখা যাচ্ছে। এবং সব থেকে বড় কথা যে মনুমেন্টগুলো খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে। এখানে একটা ব্যাপার বলে রাখি, সারা রাত কিন্তু এখানে ইয়েন্ডেক্সের ক্যাব অ্যাভেলেবেল থাকে এবং সুপার মার্কেট এখানে 24/7 সবসময় খোলা। বেশ কিছু শপসও আছে এখানে, দোকানও আছে, সব খোলা আছে। এবং যদি কেউ মনে করেন যে এই টাওয়ারটায় যারা বুখারা আসছেন পুরো সিটির ভিউ দেখার জন্য এই টাওয়ারে উঠবেন, যদি মনে হয় যে হ্যাঁ এখানে দিনে ভিড় থাকছে, ইদার আর্লি মর্নিং চলে আসুন, খালি থাকবে। কারণ এটা এতটা খালি থাকার জায়গা নয়, এখানে ভয়ঙ্কর ভিড় হবে জানা কথাই। অথবা এরকম আমার মতো মাঝরাতে মানে যার ইচ্ছা হবে মাঝরাতেও সে আসতে পারেন, এসে দেখতে পারেন একা একা সুন্দর একটা ভিউ, একটা অদ্ভুত শান্তি চারিদিকে। মাঝে মধ্যে পাখিরা ডাকছে, চারিদিকে বিভিন্ন মনুমেন্টে দারুণ সুন্দর সুন্দর আলো দিয়ে সাজানো। এই আমি এখন মধ্যরাতে বুখারা ভ্রমণ করছি। অ্যাকচুয়ালি এটা একটা ফোর্ট, কিন্তু এখানে পার্সিয়ানরা রুল করেছে অনেক দিন, সেই কারণে এখানে কিন্তু 80% লোক, যেখানে আমরা খাচ্ছিলাম ও বললো 80% লোক কিন্তু এখানকার ফার্সি ল্যাঙ্গুয়েজে কথা বলে এবং ফার্সি বোঝে। বাকি উজবেক আর রাশিয়ানও সবাই বোঝে, তো ফার্সি ইনফ্লুয়েন্সটা কিন্তু এখানে বেশ আছে আর কি। এবং এই জায়গাটা দেখছেন, এখানে এই যে তখন আমরা এসেছিলাম স্কুটার, এইদিকেও স্কুটারে করেও ঘোরা যায়, কারণ জায়গাটা অনেকটা বড়, ওয়াকিং করেও ঘোরা যায়। বাট যারা ওয়াক করতে চাইবেন না তাই জন্য কিন্তু স্কুটার আছে, তারা স্কুটারে করেও ঘুরতে পারেন কিন্তু। এবং এই স্ট্রিটটা দারুণ, এখানে কিন্তু কেউ নেই, আমি একা জাস্ট। এবং দেখুন এখানে প্রত্যেকটা যে এরকম ছাউনি রয়েছে তার নিচে নিচে এক একটা করে কান্ট্রির নাম, যেমন এখানে ভিয়েতনাম, এখানে চায়না, নিউজিল্যান্ড, বাকিগুলো তো আর দেখতে পাচ্ছি না। আশা করি হয়তো আমাদের কান্ট্রির নামও থাকবে। আপনাদের যেটা বলছিলাম, দেখুন এখানে কিন্তু সুপার মার্কেট খোলা, রাতে 2:45 বাজে, বাট এখানে কিন্তু সারারাতই দেখি, মোটামুটি সারা রাত এখানে দোকান খোলা থাকে। এবং আর একটা জানানোর জিনিস, এখানে দেখুন এখানে কিন্তু অনেকগুলো হোটেলও আছে, একদম সিটাডেলের কাছেই যেটা বলা চলে। আরকব বুখারার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু কিছু দূর আসার পরই পেলাম বুখারার সব থেকে আইকনিক মসজিদ এবং মিনার, সেটা হলো কালান মস্ক বা কালান মসজিদ এবং কালান মিনার বা কালান টাওয়ার। এবং এই কালান মসজিদের উল্টো দিকেই কিন্তু রয়েছে মির ই আরব মাদ্রাসা। মূলত 1121 থেকে 1127 সালের মধ্যে এই কালান মসজিদ এবং কালান মিনারের নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। 1220 সালে মঙ্গল ইনভেশনের সময় বুখারার অন্য সমস্ত স্থাপত্যর মতনই এই কালান মসজিদেও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় চেঙ্গিস খানের দ্বারা। কিন্তু চেঙ্গিস খান এই কালান মিনার দেখে এতটাই অভিভূত হয়েছিলেন যে কালান মিনারে কিন্তু তিনি কোনো রকমভাবে স্পর্শটুকুও করেননি। সো এই কালান মিনার কিন্তু 1127 সাল থেকে এখনো অবধি একই রকমভাবে রয়েছে। দিনের থেকে রাতের বেলায় এই মিনার দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। বুখারার মধ্যে সবথেকে টুরিস্টিক এবং অন্যতম পপুলার লোকেশন হলো কিন্তু এই কালান মসজিদ, কালান মিনার এবং মিরি আরব মাদ্রাসা সংলগ্ন। সন্ধেবেলার দিকে কিন্তু এই জায়গাটি জমজমাট থাকে পর্যটকদের জন্য এবং এখানে কিন্তু সমস্ত রকমের দোকানপাট খোলা থাকে। এবং এই চত্বরে কিন্তু থাকার জন্য বা রাত্রিবাসের জন্য অনেক হোটেলও কিন্তু এই চত্বরে রয়েছে। সামনে এই যে মনুমেন্টের পেছন দিকে, মনুমেন্টটাকে কেন্দ্র করেই কিন্তু পুরো বুখারা সিটিটা তৈরি হয়েছে। এবং
আগেকার দিনে কি ছিল জানি না, এখন দেখুন কি অসাধারণ করে সাজানো হয়েছে। বেশ ফাঁকা আছে তো, কোনো লোকজন নেই এখানে। অনেক ক্যাফে, অনেক শপ, অনেক কিছু রয়েছে কিন্তু এখানে। এবং পুরো জায়গাটা কিন্তু হেঁটে ঘুরতে হয়। এছাড়া স্কুটার পাওয়া যায় যেমন বললাম আপনাদের, বাট অনেকটা কিন্তু হাঁটতে হয়। অলমোস্ট টোটাল ঘুরে দেখতে গেলে 2 থেকে 3 কিলোমিটার মতো কিন্তু হাঁটতে হবে। দেখুন এত রাতেও কিন্তু, আমি বলছিলাম যে উজবেকিস্তান কতটা সেফ। এত রাতেও কিন্তু এখানে মেয়েরা দেখুন ঘুরে বেড়াচ্ছে। রাত্রির অলমোস্ট 3টে বাজতে চললো। এটা একটা হোটেল কিন্তু, হ্যাঁ, এরকম পুরনো বেশ সুন্দর একটা রয়্যাল লুকসওয়ালা বেশ হোটেলটা। অবভিয়াসলি দামও অনেক হবে। আর সামনে এখানে এই রেস্টুরেন্টগুলো আছে। দিনের বেলাটাও কিন্তু বুখারা এক্সপ্লোর করার জন্য খুব সুন্দর জায়গা কিন্তু। একটা খুব মজার ব্যাপার দেখাই আপনাদেরকে। অ্যাকচুয়ালি ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো এবং ইন্টারনেট ছাড়া তো এত রাতে একা ঘুরছি। এখানে একটা হোটেলে জিজ্ঞেস করলাম যে চার্জ দেওয়া যাবে, তো ও আমাকে এই কিওস্কটাতে পাঠালো। দেখুন এই কিওস্কে কিন্তু চার্জ দেওয়া যাচ্ছে এবং 3টে পোর্টই কিন্তু এখানে রয়েছে, টাইপ সি, টাইপ বি এবং আইফোনের পোর্ট। জানি না, আমাকে বললো 5000 সোম লাগবে চার্জিংয়ের জন্য, ফুল চার্জের জন্য। বাট আমার ফোন তো এমনিতেই দেখছি এখন চার্জ হচ্ছে। তো একটু ফোনটা চার্জ দিয়ে নিই, ততক্ষণ আমিও একটু রেস্ট নিয়ে নিই, দেন তারপর বাকি বুখারাটা এক্সপ্লোর করব। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিল, অনেকটা রাস্তা এখানে কিন্তু। তো এই যে আমার পেছনে যে কফি শপটা দেখছেন, এটা কিন্তু ওপেন এবং সারা রাত ওপেন থাকে। আমার পেছনে ওখানে একটা কাপেলও দেখছেন, বাচ্চা ছেলে মেয়ে কিন্তু, এরাও রাত্রিবেলা দেখছি ঘুরছে এখানে। তো এখানে এসে একটা কফি খেলাম, 15,000 সোম দাম নিল, সঙ্গে একটা কুকিজও দিয়েছিল কমপ্লিমেন্টারি। তো কফি খেয়ে একটু চার্জড আপ হলাম। এবার এখন ইয়ান্ডেক্স বুক করে যাব বুখারা ভক্সালের কাছে। বুখারা ভক্সালেই যাব, মানে বুখারা রেলওয়ে স্টেশনে যাব। সময় এখন 3টে বাজে, রাতে 3টে বেজে গেছে, 3:15-20 মতো বাজে। আর এখানে মনে হচ্ছে না তেমন দেখার কিছু আছে, সমস্ত কিছুই দেখলাম। এখন দেখা যাক, রাত্রি 3টের সময় আশা করি তো এখানে ইন্ডেক্স পেয়ে যাব। না পেলে আমি ভাবছি একটু নতুন কিছু ট্রাই করি, একটু হিচহাইকিং করেই না হয় যাওয়া যাক। বাট সেফ তো নো ডাউট, এটা সম্পূর্ণ সেফ জায়গা। কিন্তু রাত 3:15 বাজে তো এখন যাই না কতগুলো গাড়িও পাবো কি না হিচহাইকিংয়ের জন্য। এই ট্রিপে হিচহাইকিং আমরা ট্রাই করব রাশিয়াতে। আপাতত দেখা যাক যে ইন্ডেক্স অ্যাপ থেকে ক্যাব বুক করতে পারি কি না। কৌশিকদা তো গেল 2 ঘন্টা হয়ে গেছে এবং আমাকে লোকাল সবাই বলল যে ইন্ডেক্স এখানে সারা রাত চলে, মানে এখানে সব কিছুই সারা রাত চলে। তখন এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আপনাদেরকে বলছিলাম যে এখানে সমস্ত কান্ট্রির একটা করে এরকম টেবিল রয়েছে। আমি জানি না, হয়তো এখানে কোনো রকম এক্সিবিশন কিছু চলছিল, মেবি কোনো স্টলও হতে পারে। এইগুলো দিনের বেলা হয়তো খোলা থাকে। সমস্ত কান্ট্রির আছে, দেখুন ইজিপ্ট, লেবানন, লাওস, সাউথ কোরিয়া, ইটালি। এবং আমি যেটা বলছিলাম যে হয়তো আমাদের দেশেরও কোনো স্টল বা কিছু এখানে পাবো, এবং ফাইনালি কিন্তু পেয়েছি। এই দেখুন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে আমাদের ভালোবাসার দেশ ভারতবর্ষ, ইন্ডিয়া। সো ইন্ডিয়া কিন্তু পৃথিবীর সমস্ত জায়গাতে কিন্তু ইন্ডিয়ার নামটা পাওয়া যায় এবং ইন্ডিয়ানদেরকে একদম পাওয়া যায়। এখানে ইরান, প্যালেস্তাইন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, আর্জেন্টিনা সমস্ত দেশ রয়েছে এবং সঙ্গে কিন্তু ইন্ডিয়াও রয়েছে এই জায়গাটাতে। মাঝ রাতে বুখারা ঘুরে ফাইনালি ইন্ডেক্স পেয়েছি এবং ইন্ডেক্স ক্যাবে করে এবার যাচ্ছি ভক্সালের দিকে, মানে স্টেশনের দিকে। এবং দেখুন মাঝরাতের বুখারা, খালির জায়গা, সুন্দর রাস্তা, আর এই সমস্ত দোকান কিন্তু এখনো অবধি খোলা রয়েছে। পৌঁছে গেলাম বুখারা ভক্সালে। 21,000 সোম লাগলো আমার আর্ক অফ বুখারা থেকে, মানে বুখারা সিটাডেল থেকে এই জায়গাটায় পৌঁছতে, মানে রেলওয়ে স্টেশনে পৌঁছতে। এখন বাজে 3:15, 4:20 আমাদের ট্রেন। এবং এখানে কিন্তু রাস্তায় পুলিশ দেখলাম রাত্রির বেলায়, ঠিক আছে। এক জায়গায় চেকিংয়ে গাড়ি দাঁড় করালো, আমাকে জিজ্ঞেস করলো যে ট্যুরিস্ট, আমি বললাম হ্যাঁ। তো সেফটির ব্যাপারে কিন্তু উজবেকিস্তান 100% সেফ, 100% সেফ। এবং এখানকার লোকজনও খুব ভালো।
এখন এবার আমরা ওয়েট করব ট্রেনের জন্য। আমি এখন ওয়েট করব, প্ল্যাটফর্মে ভেতরে গিয়েই বসবো। বুখারার ব্লগ এখানে শেষ করব। কেমন লাগলো ব্লগ জানাবেন, এবং চ্যানেল সাবস্ক্রাইব না করলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিও আমার থাকবে বুখারা থেকে সমরকান্দ, ওয়ার্ল্ডের চিপেস্ট বুলেট ট্রেনে জার্নি। আশা করি সেই ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।